এখান থেকে আমার দুইটা বান গেছে। বান যাওয়ার পরে দেখেন এখন আমি আবার এখানে কেটে দেবো। এই যে কেটে দিলাম। এখন আমার এইগুলো কিন্তু সাইডে বড় হয়ে যাবে। আমি এইগুলো আবার কার্তিক মাসের 15 তারিখে আবার কেটে দেবো। এদিকেও এই একই অবস্থা। এই পাশে দেখেন আমি এখানে কেটে দেবো। এই যে কেটে দিলাম। গাছ যদি কাটিং না করেন তাহলে কিন্তু আপনি ফল পাবেন না। যত কাটিং করবেন তত ফল বেশি পাবেন। আমার এই গাছের মাথাগুলো সব কাটতে হবে। এই যে কেটে দিলাম। এখান থেকে এই বানগুলি শক্তি পাবে। কিন্তু কাটার পরে একটা বিষয় হচ্ছে, যখন যেদিন আপনি গাছ কাটিং করবেন সেদিন কিন্তু আপনার ছত্রাকনাশক দিতে হবে। ছত্রাকনাশক না দিলে কিন্তু এখানে ছত্রাকনাশক ধরি ক্ষতি করে ফেলবে। এই যে আবার একটা জিনিস দেখেন, এই যে আপনার ভালো করে বোঝাচ্ছি, এই দেখেন এগুলো কিন্তু কেটে দিতে হবে। এই যে অর্থাৎ গোড়া পরিষ্কার, নাহলে কিন্তু উপকার খাদ্যগুলি এরা খেয়ে নেবে। আমার গাছের বয়স কিন্তু 4 মাস। 4 মাসের মধ্যে কিন্তু ফুল ফল এসে গেছে অলরেডি। কিন্তু আমি রাখি নাই, যদিও একটা শুধু স্যাম্পল হিসেবে রাখছি দর্শককে দেখানোর জন্য। আর বাদ বাকি কাতি মাসে যেগুলো আসবি সেগুলো ফুল রাখবো। মানে এই যে তুলে দিচ্ছে এই দেখে। এই যে ক্লিয়ার হয়ে গেল। এখন বাতাস ঢুকবে, বাড়াবে ইচ্ছে করলে। আমার পরিবেশটা আমি সুন্দর করে রাখছি। আবার দেখেন ফ্যান লাগাইছি, 4টা ফ্যান আছে। ইচ্ছা করলে আমি তাপমাত্রা বের করতে পারতেছি ইচ্ছাকৃতভাবে। যখন মনে চাই তখন রোলিং নামা দেবো, আবার যখন আমার আলো বাতাসের দরকার হবে তখন আমি রোলিং উঠা দেবো। এরকম পরিবেশ ভাঙিয়ে দিতে হবে। এই পাতা যদি না ভাঙেন তাহলে এই পাতাগুলো শুধু খাদ্য খাবে, এ কিন্তু কোনো কাজে আসবে না। এ শুধু খাদ্যই খাবে। এই যে বড় পাতাগুলো সব ভেঙে দিতে হবে, তাহলে ওই ব্রাউনগুলা শক্তিটা বেশি পাবে। এরকম ক্লিয়ার করে দিতে হবে। এরা শুধু খাদ্যই খাচ্ছে, কোনো কাজে আসবে না এগুলো।